সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে 22শে জুলাই সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে তার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এবং আগামীতে বাংলায় বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে, কি রয়েছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা লিখতে ভুলবেন না। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে। তো দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তার মধ্যে উড়িষ্যার এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলির আকাশে মেঘের ঘনঘটা বেশি রয়েছে। এখানে কিন্তু মেঘের প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এই এলাকা জুড়ে কিন্তু বেশ খানিকটা চাপা মেঘ রয়েছে। ভিতরের অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলির অপেক্ষাতে পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশটা বেশি রয়েছে সকালের দিকে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও কিন্তু বেশ খানিকটা মেঘ এবং বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজকে সোমবার মূলত বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ঘাসটিংয়ে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উপরের জেলাগুলিতেও 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে। তো আজকে দিনভরই মেঘলা আকাশ থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে আজকে রোদের সেভাবে দেখা পাওয়া যাবে না, তবে উপরের জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে মাঝে মধ্যে আকাশ পরিষ্কার হবে, আবারও মাঝে মধ্যে আকাশ মেঘে ঢাকা পড়ে যাবে। এভাবে কিন্তু আজকে দিনভর আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে 22 তারিখ কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বজ্র মোডে সরাসরি দেখাবার চেষ্টা করব। তো দেখুন যে নিম্নচাপটির কারণে আবহাওয়ার এই পরিস্থিতি সেটা কিন্তু এই মুহূর্তে উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ের উপরে অবস্থান করছে এবং ছত্তিশগড়ে ইতিমধ্যেই নিম্নচাপটি গিয়ে প্রবেশ করেছে। তার কারণে মৌসুমি অক্ষরেখার যে পূর্ব দিকের প্রান্তর বা অংশটি সেটা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর থেকে উপর দিকে উঠে এসে উপকূলবর্তী এলাকার দিকে অবস্থান করছে। তার জেরে আজ থেকে আগামী মোটামুটি আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ আগামী 24 তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, আজকে রাত থেকে বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা জুড়ে আগামী 48 ঘন্টার মধ্যে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়াতে মূলত হালকা বৃষ্টি রয়েছে আগামী 48 ঘন্টা। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ের যে 5টি জেলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 25 তারিখ পর্যন্ত চলবে। তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব নেই, মূলত হালকা বৃষ্টি চলবে আগামী 2 থেকে 3 দিন। তো আজকে সোমবার যদি বলি সেক্ষেত্রে আজ সোমবার বৃষ্টি রয়েছে। সকাল দিকে খুব একটা বৃষ্টি না হলেও মূলত দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। সেটা হচ্ছে কলকাতা, খড়দহ, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, দীঘা, কাঁথি, এদিকে ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ধুলিয়ান পর্যন্ত কিন্তু
আজকে মূলত হালকা বৃষ্টি রয়েছে, আর কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। সেটা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। উড়িষ্যার বালাসর, বারিপদ, জলেশ্বর, এই বাদাম পাহাড় এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে রয়েছে, যদিও খুব একটা ভারী বৃষ্টি আজকে নেই। এদিকে আজকে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে যশোর, লোহাগড়া, বাংলাদেশের খুলনা বিভাগের যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। উপরের জেলাগুলিতে আজকে তুলনামূলকভাবে খুব একটা বৃষ্টি নেই বললেই চলে, যেমন ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে আজকে খুব একটা বৃষ্টি নেই, মূলত ছিটেফোঁটা বৃষ্টি আজকে হতে পারে, কোথাও একটু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল 23 তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল 23 তারিখ মঙ্গলবার বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হতে চলেছে। দেখুন বৃষ্টি বাড়বে কোলাঘাট, তার সঙ্গে বৃষ্টি রয়েছে তমলুক, বালিচক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, কলকাতা, উলবেড়িয়া জুড়ে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। চন্দ্রনগর, আরামবাগে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে, বর্ধমানে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে আগামীকাল, শান্তিপুরে হালকা মাঝারি, দুর্গাপুরেও হালকা মাঝারি, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল 23 তারিখ। বীরভূম, মুর্শিদাবাদে খুব একটা বৃষ্টি নেই, মূলত হালকা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, বৃষ্টি নেই বললেই চলে উপরের জেলাগুলিতে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আগামীকাল মঙ্গলবার মূলত হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি আর নেই উত্তরবঙ্গে। তো দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল 23 তারিখ ও 24 তারিখ এই দুদিন ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু আগামী 48 ঘন্টা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উপকূলবর্তী এলাকাতে অবস্থান করবে, তার জন্য আগামী 48 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে।